তো ভিউয়ার্স, সামনে দেখতে পাচ্ছেন যে জেটি ঘাটটি, এটি হচ্ছে কক্সবাজারের ইনানি জেটি ঘাট, যেটি দেখতে অনেক সুন্দর। তো এটার আমরা কাছে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কক্সবাজার আসার পর এই জেটি ঘাটের যে সৌন্দর্য বা দৃশ্য, এটা আমাদের সকলের কাছে মন কাড়ে এবং এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য, যেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। সুতরাং আপনারা কক্সবাজার আসলে অবশ্যই ইনানিতে আসবেন এবং জেটি ঘাটের এই জায়গাটিতে আপনারা সময় অতিবাহিত করবেন। আপনাদের মন অনেক ফ্রেশ হয়ে যাবে, অনেক ভালো লাগবে। মাঝে মাঝে আমার মনে হচ্ছে সমুদ্রের নীল দিগন্তে হারিয়ে যায় দু চোখ যেদিকে যায়। এ দৃশ্য বলে বুঝিয়ে শেষ করতে পারবো না। এখানে যেন থেকে যেতে চায় মন। এখানকার সৌন্দর্য আমাকে সত্যি মনোমুগ্ধ করেছে। আমি সত্যি বিমোহিত হয়ে গিয়েছি। এই যে সমুদ্রের নীল জলরাশির বড় বড় ঢেউগুলো এই জেটি ঘাটের গায়ে আছড়ে পড়তেছে এবং এই কিনারে আছড়ে পড়তেছে, এই দৃশ্য আপনাদেরকে বলে বোঝাবার শেষ নয়। এই দৃশ্য আপনাদেরকে দেখতে হলে সরাসরি চলে আসতে হবে কক্সবাজারের এই ইনানি জেটি ঘাটে। যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সত্যি মনোমুগ্ধকর একটি দৃশ্য, সত্যি মনকে ভালো করে দেওয়ার মতো একটি দৃশ্য। তো ভিউয়ার্স, বলতে বলতেই আমরা জেটি ঘাটের একেবারে কিনারায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনেই জেটি ঘাট, আর এটা এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে, এটি হচ্ছে জেটি ঘাটে প্রবেশ পথ। এই ব্যারিকেড দিয়ে জেটি ঘাটে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে লাল পতাকা ঝুলতেছে, এই যে দেখতে পাচ্ছেন জেটি ঘাটে প্রবেশের গেট। সুতরাং আমরা এই মুহূর্তে জেটি ঘাটে প্রবেশ করতে পারতেছি না এবং আপনাদেরকে দেখাইতে পারতেছি না এখানকার যে সৌন্দর্য, এখানকার যে মনোমুগ্ধকর দৃশ্য। জাস্ট আপনারা এই দূর থেকেই অবলম্বন করেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ নেভি লেখা রয়েছে। এটিই হচ্ছে জেটি ঘাটের প্রবেশ পথ এবং এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে কক্সবাজারের ইনানিতে, এই জেটি ঘাটের কাছে।